ঈদে মিলাদুন্নবী আমরা কিভাবে পালন করব সে বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, ইসলামের মধ্যে ঈদ হচ্ছে দুইটি, যেটা আমরা সকলেই জানি। তৃতীয় ঈদ তথা ঈদে মিলাদুন নামক কোন ঈদ কি সাহাবা একরামের সময় ছিল? এর উত্তর হচ্ছে যে না, সাহাবা একরামের সময় এইরকম তৃতীয় কোনো ঈদ ছিল না। এখন প্রশ্ন জাগতে পারে যে কেন ছিল না? সাহাবা একরাম কি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আমাদের থেকেও অতুলনীয় ভালোবেসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর প্রমাণ আমরা বহু হাদিস থেকে পেয়ে থাকি। যখন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিয়েছেন, যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের জান মালকে জিহাদের ময়দানে গিয়ে আপনার বিলিয়ে দিয়েছেন অকাতরে। এরপরে এমনও নজির রয়েছে যে বাসর ঘরে স্ত্রীকে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে কি তাদের ভালোবাসা আমাদের থেকেও বেশি ছিল? এইটা কি আমরা বুঝতে পারি না? এই আরো অনেক ঘটনাগুলোর সমন্বয়ে এটাই প্রমাণিত হয়, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আমাদের চাইতেও অতুলনীয় ভালোবাসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন স্বর্ণ হারাম করা হলো, যার হাতে স্বর্ণের রিং রয়েছে, আংটি রয়েছে, সে স্বর্ণটা খুলে আস্তে রেখেছেন এমনটি ঘটেনি, বরং স্বর্ণের আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যখন কিনা মদ হারাম করা হলো, তখন হাতে মদের গ্লাস থাকা অবস্থায় গ্লাসটাকে তারা হাত থেকে ছেড়ে দিয়েছেন। মানে হারাম শুনেছেন, শুনতে দেরি কিন্তু পালন করতে দেরি হয়নি, তারা সঙ্গে সঙ্গে সেই বিষয়টির নির্দেশ পালন করায় ঝাঁপিয়ে পড়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সূত্র ধরে কোনো ঈদ পালন করা, সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা, তার কোনো বাণী দ্বারা প্রমাণিত হতো, অবশ্যই সাহাবা একরাম সেটা করতেন। এইবার প্রশ্ন আসতে পারে যে তাহলে কেন সাহাবা একরাম তারা এই কাজটি থেকে বিরত থেকেছেন? এর উত্তর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। কেউ যদি শরিয়ার মধ্যে এমন কোনো বিষয়ের অনুপ্রবেশ ঘটায় যা শরিয়ার মধ্যে নেই, তাহলে সেটা হচ্ছে আপনার বাতিল বলে গণ্য হবে, প্রত্যাখ্যাত বলে গণ্য হবে। এরপরে আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো আমল করে যেই আমল কিনা আমাদের থেকে নির্দেশিত নয়, তাহলে সেই আমল বাতিল বলে গণ্য হবে, প্রত্যাখ্যাত বলে গণ্য হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা নির্দেশ পাননি, সাহাবা একরাম সেই কাজটি তারা কখনোই সংগঠিত করেননি। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, তোমাদের দিনকে একেবারে তোমাদের জন্য আমি আজকের দিনে এই পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাই সেটা মানে আপনার একেবারে পরিপূর্ণ হয়েছে। তো আপনি আমি কি দিনটাকে অসম্পূর্ণ মনে করি? আপনি আমি কি মনে করি যেমন কোনো বিষয় আছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, বা সাহাবা ইকরাম সেই আমলটা করা থেকে বিরত থেকেছেন, বা তারা গোপন করেছেন, বা তারা আমাদেরকে সেই আমলের কথা জানাননি, আমরা নতুন করে আমাদের হুজুরদের মাধ্যমে, আমাদের কিছু তথাকথিত আলেমদের মাধ্যমে জানতে পারছি যে শরীয়তের মধ্যে এই কাজ করতে হবে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবা ইকরাম বলেননি? এমনটা কি আপনার আমার মনে হয়? প্রিয় ভাইরা, ইসলাম তো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম তো আপনার আমার জীবনকে সহজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আপনার কমপ্লিট করে দিয়েছেন। ইসলাম অসম্পূর্ণ নয়। সুতরাং ইসলামের প্রায় কয়েকশো হিজরি পর্যন্ত এই জাতীয় কোনো ঈদ ছিল না, ঈদে মিলাদুন্নবী ছিল না। বরং হাদিসের মধ্যে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের সিয়াম পালন করতেন। সোমবারের সিয়াম পালনের যে কিছু বিষয় রয়েছে, আপনার কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে তিনি বলেছেন যে সোমবারে আমার জন্ম,
তাই আমি সোমবারে সিয়াম পালন করে থাকি। তো আপনি প্রত্যেক সোমবারে সিয়াম পালন করেন, সহজ হয়ে যায়। তাছাড়া আপনি যে তথাকথিত এই যে ঈদে মিলাদুন্নবী পালন করছেন 12ই রবিউল আউয়ালে, আপনি এই ঈদে মিলাদুন্নবীর শিক্ষাটা আপনি কার নিকট থেকে নিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে নিয়েছেন? সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের নিকট থেকে নিয়েছেন? ইমাম আবু হানিফার নিকট থেকে নিয়েছেন? ইমাম শাফিঈ, আহমদ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাদের থেকে, তাদের কোনো ফতোয়া থেকে নিয়েছেন? আপনি কার থেকে নিয়েছেন? একটু আপনি আপনার বিবেকের কাছে এই প্রশ্নটা নিজে একটু জাগ্রত করুন যে কার থেকে আমি এই শিক্ষাটা নিলাম, কে আমাকে বলল? তথাকথিত সুন্নি, তথাকথিত মাজার পূজারী, তথাকথিত কবর পূজারী, তাদের কাছ থেকে আমরা কেন নিব? অথচ কোরআন সুন্নাহ, কোরআন সহিহ হাদিস, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোথা থেকেও পাওয়া যায় না, সাহাবে কেরামের আমল কোথা থেকেও পাওয়া যায় না। তাহলে আপনি আমি কেন এই আমলটা অন্যদের থেকে বানানো হিসেবে নিয়ে নিজেদের জীবনে এই আমলটাকে সংগঠিত করছি? পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করেন যে যারা কিনা ঈদে মিলাদুন নবী পালন করা থেকে বিরত থাকেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হননি। বরং এই তথ্যটি ভুল, এই সংবাদটি ভুল। তারা অত্যন্ত খুশি হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে, এবং পাশাপাশি তারা খুশি হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থার প্রতি। যেই জীবন ব্যবস্থার মধ্যে থেকেই তারা এই খুশিটাকে উদযাপন করেন। তারা সোমবারে সিয়াম পালনের চেষ্টা করেন এবং সেটা প্রত্যেক সোমবারেই চেষ্টা করেন। আর তারা এমন কোনো কাজ করেন না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে ছিল না, সাহাবা একরাম যেই কাজটা সংগঠিত করেননি। সুতরাং আমরা বলবো ইসলামের প্রথম যুগ হচ্ছে, সাহাবা একরামের যুগ হচ্ছে স্বর্ণালী যুগ, স্বর্ণের যুগ, উত্তম যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুল কুরুনি আকরনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অর্থাৎ আমার যুগ হচ্ছে উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ। এর পরবর্তীতে যারা আসবে তাদের যুগ, এর পরবর্তীতে যারা আসবে তাদের যুগ। তো সাহাবা ইকরামের যুগ তো শ্রেষ্ঠ যুগ ছিল। সুতরাং সেই যুগেও তারা যদি এই কাজটা না করেন, কারণ এটা ইসলামে ছিল না, আল্লাহ তাআলা এই বিধান দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আর আল্লাহ তাআলা তো বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তোমরা আঁকড়ে ধরো, একেবারে শক্ত করে আঁকড়ে ধরো। রাসূল যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। তো আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশ থেকেই আমরা এই সমস্ত কিছু পালন করা থেকে বিরত রয়েছি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা আমি দিয়ে যাইনি তা যদি কেউ করে সেটা বাতিল, যার প্রতি আমার নির্দেশ নেই তা যদি কেউ করে তাহলে সেটা বাতিল। সুতরাং আমরা তো সেই কাজ কখনোই করতে পারি না। সুতরাং আসুন প্রিয় ভাইরা, আমরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইসলামটাকে মানার চেষ্টা করি। যাবতীয় বেদাত, যাবতীয় নতুন আবিষ্কৃত আমল থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ বোঝার, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।